আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি ও বিবি শোনো গো, আজকে নবীজি ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, মনে আছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী ওয়াদা করেছে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয়, স্বামী স্বামী রে, আপনার কাছে খাবার চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, কোনো দামি গহনা চাই না, আপনি একটু সময় করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামীর একটা মাত্র দাবি, আপনি আমার এই সুযোগটুকু করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। প্রতিদিন আনসারী নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজে আনসারী প্রতিদিন যায়। সালাম ফিরায় রাসূলুল্লাহ দেখে রে, ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরানো পর আনসারী মসজিদ থেকে বাইর হয়ে যায়, এক দড়ি বাড়ি চলে আসে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, সাহাবীরানি আমি কদিন লক্ষ্য করি আনসারী নামাজে আসে সময় মতো, একদম কাটায় কাটায় যখন আমি দাঁড়ায় যাব তখন নামাজে আসে, আবার সালাম শেষ করার পর আনসারী মসজিদ থেকে বাইর হয়ে দৌড়ায় বাড়ির দিকে যায়। খবর নাও আমার আনসারী কি হয়েছে, আমার আনসারী কেন এটা করে, কেন আজ কয়দিন আমি আলোচনায় বসে না আমার আনসারী। নবীজি বলা পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য আপনার আনসারী নামাজ শেষ করে চলে যায়। আমার নবী বলে, আমার সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব খবর নিব আমার আনসারী কেন নামাজ শেষ করে দৌড়ায়া মসজিদ থেকে বাইর হয়ে যায়, আমি নবী নিজেই খবর নিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, আমি নিজেই খবর নিব। এবার রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3 বার নবী সালাম দিলেন, একবার উত্তর আসলেন না, একবার উত্তর পাইলেন না। নবীজি মনের ভিতরে একটু কষ্ট পাইলেন, কষ্ট পাইয়া মনের ভিতরে কষ্ট পাইয়া চলে আসলেন। পিছন থেকে আনসারী সালামের উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু শয্যায় নেন নাই, বাজারে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ। ও যুবক, আজকে বড় ভাগ্যবান আপনারা রে বাবা। আজকে মুসলমান ইউনুসখালীর মানুষেরা ভাগ্যবান, কারণ আজকে মাহফিলের দিকে যখন বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ,
ও মুসলমান শুনে নাও, এরে মুসলমান নামাজের গুরুত্ব বলেই তো গেছি আজকে দুনিয়ার মধ্যে আমরা সবাই এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, মুসলমান শুনে নাও 80 খুতবা পরিমাণ জাহান্নাম গো। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মাশাআল্লাহ, হয়তো মহেশখালীর মা বোনেরা পর্দার মধ্যে থাকে, বাইরে যায় না। বাবারা, চট্টগ্রামের মেয়েরা হয়তো ভালা পর্দার বিধান মানে, কারণ নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ। বেগানা নারীর দেখছি আর দেখা হারাম। এ মুসলমান, যাদের সঙ্গে দেখা দিয়া বাস তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে আমার সমাজ, আমার জাতি এই পর্দার ওয়াজ যদি করা হয়, যদি এই বিধানের ওয়াজ করা হয়, আমার দেশে অনেক আলেম ধরা পড়ে যায়, অনেক মৌলবী ধরা পড়ে যায়। কারণ যাদের সঙ্গে মুসলমান শুনে নাও বেগানা নারীর চেহারা দেখা হারাম। আর এই হারামকে কেউ হালাল বলার এখতিয়ার কারণ নাই। এত গুনাহ করেছো, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে আল্লাহ বলে ডাক দেয়, কবরের কথা চিন্তা করে, কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, রব্বি কারীম, আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত্রে আল্লাহ, এই চিন্তা দ্বারা মাথায় করে বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো তো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, নাই। ও যুবক, গতকালকে দেখলাম রে যুবক, গতকাল একটা ঘটনা ঘটে গেল রে মুসলমান। বিবাহের দিন 21 তারিখে, গতকাল বিবাহ হবে 21শে ফেব্রুয়ারি, ধুমধামের সঙ্গে বিয়ে হবে। ছেলে নিজেই দাওয়াত দিতে গেছে বন্ধুর বাড়িতে। বন্ধু এবং বন্ধু আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে রব্বুল আলামিন এমন যাত্রী সাজাইল, যে গেট দিয়া বিয়ের যাত্রী নিয়ে যাবে, শুভ বিবাহের কাজে যাবে, সেই গেট দিয়া সাদা কাপনের কাপন পরে রওনা হয়ে গেছে। ধরে বলো আল্লাহু আকবার। রব্বুল আলামিন কখন কারে ডাক দিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারি না। যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত্র শুরু করেছি, এখন পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কোনো গ্যারান্টি দিতে পারবো না। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আপনারা সকলে আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। এখন আপনি আমি মাসুমের মাসুম হয়ে গেলাম। ও বাবা, মাহফিলে বসেছি গুনাহ মাফের জন্য, মাহফিলে এসেছি চোখের পানি ফেলার জন্য। কোন মুমিন কোন আল্লাহওয়ালা দুনিয়া করার জন্য আসেন নাই, এসেছে রব্বে করিমের গোলামি করার জন্য। ও আমার যুবক বন্ধুরা, আমার শুনে নাও, যেহেতু আমরা এই গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম, আজ থেকে প্রতিজ্ঞা করবো আর গুনাহ করব না, গুনার কাছে যাব না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, মদ গাঁজা খাব না, দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলব না, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা কোনো কাজ করব না, ইমানি দায়িত্ব নিয়ে রব্বে করিমের গোলামি করে কাটায়া দিব। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুইটা লাভ হলো। প্রথমে আপনাদেরকে তওবা করাইলাম, সুযোগ একটা হয়ে গেল, জীবনে যদি কবুল হয়ে যায় আপনারা আমার জীবন ভাগ্যবান, আমরা ধন্য। এরপরে বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। এখন আপনি নামাজ কেমনে ফাঁকি দিবেন? ও মুসলমান শুনে নাও, এর দিনের শুরু হলো ফজর, বান্দা দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা গো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন মারহাবা। এখন তুমি সুন্নাত আদায় করো নাই, ফরজ আদায় করো নাই। ও বান্দা, দিনের মধ্যে তোমার মরণ যদি হয়ে যায়, রব্বি কারীম তোমারে বান্দা বলে স্বীকার করবে না, বান্দি বলে স্বীকার করবে না, রাসূল তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। ও মুসলমান শোনো, তোমার লাশটা কার আল্লাহ হিল্লায় থাকবে। এই জন্য মুসলমান শোনো, রব্বুল আলামিন আমাদের প্রতি কত আমার নবীজি গুরুত্ব দিয়েছে উম্মতের জন্য। নামাজ দিয়া দিন শুরু করেছে। আমি আপনি দিনের বেলা মৃত্যুবরণ করি না, রাতের বেলা মৃত্যু হয়ে যাবে। রাতের শুরু হলো মাগরিবের। মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে তো মরণ হতেই পারে, কত মানুষ ঘুমায় গেছে আর ওঠে না, খানা খাইতে যে মরণ হয়, চিন্তার মধ্যে মরণ হয়, ঘুমের মধ্যে মরণ হয়, রাস্তা দিয়ে চলতে যে মরণ হয়, কোন হালাতে মরণ হবে জানি না। এখন রাতের মধ্যে যদি মরণ হয়ে যায়, তুমি হবা আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বিবি আমার হাতে ধরে বলেছিল, স্বামীরে জীবনে কোনো দামি কাপড় চাই না, খাবার চাই না, কোনো সোনা দানা চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রাহমাতুল লিল আলামিন এবং আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমার একটা কাপড়ের জন্য আমরা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, নবী গো, আমি প্রতিদিন নামাজে যাই, নামাজ শেষ করে দূরে বাড়ি আসি, আমার বিবিও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, আনসারী রে আয় আমার বুকের মধ্যে, আনসারী রে আমি কথা দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই চট্টগ্রাম মহেশখালীর জমিনে এমন কোনো গরিব নাই যার 1 টুকরা কাপড় আছে,
তারপরে নামাজের কেন এত আলাস? মসজিদে আজান দিলে মুসল্লি হয় না, বড় কষ্ট লাগে রে মুসলমান। আজকে মসজিদ কত সুন্দর চাকচিকা মসজিদ হলো, মসজিদে এসি লাগাইলা, মসজিদে টাইলস করলা, মসজিদে ফ্যানের ব্যবস্থা আছে, এত সুন্দর মসজিদ খানা থাকা পারো মুসলমান আজকে নামাজে যায় না। আমার বাবারা বড় কষ্ট হয়। আরে এমন কোন গরিব আছে কি আপনাদের এই থানার মধ্যে? এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? যে পাগল, যে সবচেয়ে ফকির ভিক্ষা করে খায়, তারও 3-4টা কাপড়। তাহলে নামাজের যদি হিসাব সে আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের হিসাব দিয়ে আমাদের দ্বারাই সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আমাকে আমার বাইরে আমার মাহফিল কমিটি বলছে, হুজুর একটু মরণ আসর কবর আসর দিকে ওয়াজ করবেন। যদিও আমি সময় মুসলমান এখন ওদিকে যাইতে পারি নাই। 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছেন সবারই মৃত্যুর পেয়ালা পান করা লাগবে রে যুবক। ও আমার বাবারা, আমার এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে গো, ওই বাবারে জিগাইবেন আপনি কেমন লাগলো, বাবাই ডাকতে বলবো ও দুনিয়ার মানুষ, সন্তানের লাশ যে কত বাড়ি এই পৃথিবীর মধ্যে তোমারে বোঝায় বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারী শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা হয় মুসলমান আটা গোলাইয়া খামির বানাইয়া, ওই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে,
ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর বেঈমানদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। ও আমার বাবারা আমার শুনে নাও, এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লেখলো, দুনিয়ার মানুষ শোনো, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণের সময় যারা মুসলমান যারা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম রে। ওই মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল, তারাও তো দুনিয়া থেকে চলে গেছে, আমি আপনিও চলে যেতে হবে, থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন যে ঠিক কি না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, আরো জোরে বলেন, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো মন, কার জন্য লুটন করলা, যাদের জন্য এত অন্যায় করলা, একবার চক্ষুটা বন্ধ করে দেখো, কেউ তোমার না। অফিসে বইয়া সুদ খাও, বাড়িতে বইয়া ঘুষ খাও। ও যুবক বন্ধুরা, সন্তান বিবির জ্বরে বিবিরে সুখী রাখ ভাবিলে কত অন্যায় করলাম, ছেলে মেয়েদেরকে সুখে রাখ ভাবিলে কত অন্যায় পথে পা বাড়াইলাম। এই দুনিয়ার কেউ তোমার নয়। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। ও মহেশখালীর বাবারা শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়, সব কিছু শেষ করে দিবে কে? আল্লাহ কয় বান্দা
এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায় দিব। আরে সাগর পাড়ের মানুষেরা শুনে নাও, এই সাগরে কত পানি, সব পানিগুলো পোড়ায় ছাই বানায় দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এ বান্দা শুই না ল, পৃথিবীর মধ্যে 2/3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। কত মানুষের সম্পদ ফাঁকি দিলাম, পরের জমি ফাঁকি দিয়া লেখা নিলাম, কত বোনের সম্পদ লেখা নিলাম, ভাইয়ের সম্পদ ফাঁকি দিলাম। ও মুসলমান, একবার চিন্তা করো, 3.5 হাত একটা কবর জায়গা পাবা, এই জায়গাটা যদি তুমি প্রস্তুতি না করো মুসলমান, তোমার জিন্দেগিটা হয়ে যাবে বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানিয়ে দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া। আল্লাহ কয় বান্দা, সব কিছু দিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনটা আমি রাখবো না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা, সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্যে আমি বলি, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী কয় হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার দেশের অনেক বাইরা আছেন, কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গোনা মার্কা মানুষ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলছেন, ও উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়তে তাকাইবেন আমার নবী, তরিকাতে তাকাইবেন আমার নবী, হাকিকতে তাকাইবেন আমার নবী, কবরে আপনার নবী, মিজানে আপনার নবী, ফুলসিরাতে আপনার নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী বলে উম্মতিরা গো, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্যে আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। একদল মানুষ কয় নবী আমগার মতো মানুষ, আরে কপাল পুরারা নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার কেউ কেউ বলে নবী মারা গেছে, আমার নবী কাফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে প্রশংসা করি। আবার কোনো উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। সুতরাং নবী আসছেন দুনিয়ায় উম্মতের কল্যাণের জন্য, নবীজি বিদায় নিছেন ইন্তেকাল শরীফ উম্মতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরে নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই और नबी जी क्यों ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবী জি क्यों ভালোবেসে
না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ওরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে খায় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে খায় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই মহেশখালী থানার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, আমাদেরই যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবীর উসিলায় গো যাব আমি সোনা। ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি। ও মুসলমান শোনো, নবীর ভালোবাসা নিয়ে ওই মৃত্যুর কথা বলতে যাইয়া, ওরে মুসলমান ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা যাও কিছু ফল নিয়ে আসো। ফল আনার জন্য ঈসা নবী রওনা দিছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। কখন মৃত্যু হবে কেউ বলতে পারি না। গত কয়েকদিন দেখলাম মুসলমান বিদেশ থেকে স্বামীর মরা খবর আসছে বাংলার জমিনে। ও যুবক, ফোনটা দিছে স্বামীর বন্ধু, যেখানে কারখানায় কাজ করে ওখান থেকে ফোনটা দিছে বাংলাদেশের জমিনে। ডাকতে বলে, কে আপনি? বলে আমি আমাকে মিসেস। কয়েক আপনার একটা দুঃসংবাদ আছে। সংবাদটা হলো আপনার স্বামী স্ট্রোক করে মারা গেছে। স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে মুসলমান এমন পাগল হয়েছে, একটা চিৎকার দিয়ে দুনিয়ার মধ্যে ও আমার বাবারা আমার সঙ্গে সঙ্গে স্ট্রোক, বাবা বিবি সঙ্গে সঙ্গে বেউসে জমিনের মধ্যে পড়ে গেছে। কে জানতো বিদেশের মাটি যে মৃত্যুবরণ করবে, কখনকার মৃত্যু হবে কেউ জানি না। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম সন্তানকে পাঠাইলেন ফল আনতে। মুসলমান এবার আজরাইল এসে ডাকতে বলে, মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, কে রে তুমি কে? ডাকতে বলে মরিয়াম, ডাকতে বলে আপনি কে গো? বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে মরিয়াম রে আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা।
মরিয়াম বলে আজরাইল তুমি এমন সময় আমার কাছে কিসের জন্য আসছো? আজরাইল কয় মরিয়াম আমি আজরাইল প্রতিটা মানুষের কাছে হাজির হয়ে যায়, আজকে আপনার হুকুম হয়েছে এখনই আপনাকে বিদায় নিতে হবে, এখনই আপনার রুহটা বাইর হয়ে যাবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এইমাত্র আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্যে, একটু সময় আমারে দাও রে আজরাইল। আমার কলিজার টুকরা আসলে আমি তাকে সান্ত্বনা দিয়ে বলবো, কিছু কথা বলে যাব। ওরে আজরাইল ডাকতে বলে মরিয়াম মরিয়াম শোনো, আমি আপনাকে সময় দিতে পারবো না, কারণ রব্বে কারীম হুকুম দিছে এখনই আপনার বিদায় নিতে হবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল একটু সময় দাও, আমার ঈসা আলাইহিস সালাম আসুক, আমার ঈসা নবীর বাবা নাই, ওরে সান্ত্বনা দিয়ে আমি মা কত সান্ত্বনা দিয়ে আইসা আমাকে যদি দেখে দুনিয়ার মধ্যে আমি নাই, আমার কলিজার টুকরা পাগল হয়ে যাবে, একটু সময় দাও, আমার একটু সময় দাও। মরিয়াম আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম বলে না সময় হবে না। আজরাইল বলে মরিয়াম রে 1 সেকেন্ড সময় আমি দিতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি হও। মরিয়াম আলাইহিস সালাম প্রস্তুতি হলেন, আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে গেলেন। এইবার ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে আসলো, এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই রে, দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে আল্লাহ আমি আমার মার কাছে জানতে চাই, আমার মা একজন নবীর মা ছিল গো আল্লাহ, দেখি আমার মা সনে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। এর মরিয়াম আলাইহিস সালামকে ডাক দিলেন, আল্লাহ পাক তো ক্ষমতা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে মরাডারে জিন্দা বানানো। ঈসা নবীর মা ঈসা নবী এসে মার কাছে ডাকতে বলে মা মা, যখন ডাক দিছে মা লাফ দিয়ে উঠে পড়ছে, জোরে বলেন আল্লাহু আকবার। মা ডাক দেওয়া পর উঠছে, মা বলে মা ঈসা আলাইহিস সালাম বলে মা আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে, আজরাইল কি রূপ তোমার সঙ্গে ব্যবহার করেছে। আরে ঈসা নবীর মা ডাক দে কয় বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে, আমার মন বলল আমি জীবিত মানুষের ভিতর থেকে কলিজাটা টান দিয়ে বাইর করে নিয়ে গেছে, আমার গা থেকে যেন আমার গায়ের চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে, এত কষ্ট আমি জীবন অনুভব করতে পারি। আরে ঈসা নবী ডাকতে বলে রব্বে কারীম আমি একজন নবী, আমার মার লগে তোমার আজরাইল কি রূপ ব্যবহার করছে গো। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার ঈসা নবীর জানায় আয়, তার মার রূহটা কেমনে বাইর করা হলো। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করলেন, ডাক দে বলে আজরাইল রে আগে বলো আমার মা রূহটা কেমনে বাইর করেছো। বলে হুজুর আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি না, আর এই আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি ঘুরে পড়বে না। ওরে মুসলমান আমি এত বড় দানব, বাবারা শুনে নাও, এই আজরাইল প্রতিটা মানুষের কাছে আসবে, পালানোর পথ নাই। ওরে মুসলমান মরণ রোগের ওষুধ নাই। কত রাজা কত বাদশা যারা এলাকার মধ্যে কত টাকাওয়ালা মানুষ ছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। কিসের জন্য এত মস্তানি করো, কিসের জন্য এত বাহাদুরি করো, কিসের জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাও রে মানুষ। একবার যদি চিন্তা করতা দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, এই দুনিয়ার বাহাদুরি ছেড়ে দিয়া মাওলার পাগল হয়ে যেতে, জোরে বলেন ঠিক কিনা। আজরাইল ডাকতে বলে আল্লাহ নবী ঈসা নবী শোনেন গো, আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে
সন্তান যেমনি ঘুমায়া যায় এমনি আপনার মায়ের রুহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, অতি আসানে রুহটা বাইর করেছি। ওর ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামেরটা চিৎকার দিয়ে বলে, এ বাবা ঈসা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, এই সহজ মৃত্যু যদি আমার এত কষ্ট হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, কত ভাই কত বন্ধু দুনিয়া থেকে বিদায়ের সময় চোখ দুটি বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, কান্নাক দিয়া রক্ত বাইর হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, তাদের কত কষ্ট হয় রে আল্লাহ। ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় কাল কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি। একটু মহব্বতে বলেন, আজি না হয় কাল তুমি, আজি না হয় বরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে। তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, বাবাই গিয়েছে দাদাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজি না হয় কাল তুমি, আজি না হয় বরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার কালে দেখবে। আসলে অন্তর ভিতরে ভয় নাই। এই যে মানুষ দুই সাইডে উঠাউঠি করতেছে, ওদের বিন্দু মাত্র যদি কবরের ভয় থাকতো আর মরার ভয় থাকতো, এই জমিন ছেড়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না। বিন্দু মাত্র কবরের ভয় নেই, মরণের ভয় নাই, কারণ মানুষ এত বড় নিকৃষ্ট, এত বড় নিষ্ঠুর হয়ে গেছে, মানুষের দিলে দয়া মায়া বলতে কিচ্ছু নাই। কারণ মানুষের ভিতরে একটু আমি আশ্চর্য হয়ে যাই, মরা মানুষের দাড়ি ধরে সেলফি তুলে, দাদার সেলফি তুলতেছে মরা মানুষ। আপনারা দেখছেন ভারতের মধ্যে কবরে, শুধু ভারতের মধ্যে না, টাঙ্গায় আপনার ইসের মধ্যে, এই যে বগুড়ার মধ্যে, ওখানে দেখলাম কবর খনন করে ওর মধ্যে ক্যামেরা নিয়ে গেছে, ভিডিও ক্যামেরা ট্যামেরা নিয়ে দেখি কবরে কি হয়, এরপরে উঠে উঠছে, পাগল হয়ে গেছে, পাবনায় ঢুকাইছে। এ ভাই, ভারতে দেখলাম একই অবস্থা, যে কবরে আযাব হয় এটা বিশ্বাস করে নাই, মানতে পারে নাই। কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আপনারা আগামীকাল আপনাদের বাবা মার কবরের পাশে গরু বাঁধবেন, গরু বান্ধা পর ভালো খাবার দিবেন, খাবার দিয়ে বাইরে অনাসে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা ছুটাছুটি করবে, চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, দর করে চোখের পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, খাবে আর টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, বাকি সব প্রাণী বুঝতে পারে। আপনার বিশ্বাস যদি না হয়, আগামীকাল পরীক্ষা করে দেখেন। আমি আশ্চর্য হয়ে যাই যে কবরের কথা শোনা পর যে মানুষের অন্তর কাঁদে না, এখন ওরা মোড়া সারে দুই সাইডে উঠাউঠি করে, এদের ভিতরে আজরাইলের ভয় নেই, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। মানুষ কেন যেন কেমন নিকৃষ্ট হয়ে গেছে। একটা মানুষ, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অভিশপ্ত ওই ব্যক্তি যে ব্যক্তি মা আপনার পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো, এক নাম্বার পিতামাতা পেয়ে যে ব্যক্তি তাদের থেকে গুনাহ মাফ করাই নিতে পারলো না, 2 নাম্বার মাহে রমজান মাস পেয়ে যে ব্যক্তি রোজা রাখলো না, পবিত্রতা অর্জন করতে পারলো না, 3 নাম্বার হলো যে ব্যক্তি মানুষকে কবরে দেয়া পর, আহা, একজন আরেকজনকে কবরে শোয়াই দিছে, দেয়া পর ওই ব্যক্তির চিন্তাধারা মাথার ভিতরে নাই যে আল্লাহ আমারও কবরে শুইতে হবে, এই ধারণা ওই ব্যক্তি তখনও পরিবর্তন হলো না। এর মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে নাই। আপনার আপনজনদের শোয়াই দিচ্ছেন, এখনো গুট গুট করে হাইটে চলে যায়, কপাল পোড়া, এখনো তো আজরাইল পথের মধ্যে ধরতে পারে। কবরের ওয়াজ, কবরের কথা ভয়ে লাগে, কবরের জন্য সাহাবীরা কেঁদেছে, তাবিঈন রেখে দিয়েছে, আল্লাহর ওলিগণ কেঁদেছে, এখন উলামায়ে কেরাম কবরের ভয়ে
আল্লাহ কবর আমার সঙ্গে কিরূপ ব্যবহার করবে, ওই কবরে আমি ধরা পড়ে যাব, কবরের চিন্তা। কিন্তু আমাদের ভিতরে কবরের চিন্তা নাই, আছে রং তামাশা। দুনিয়া আমাদের এমন ভাবে ধরেছে, রাসূল বলছে বাল্হুয়া কালাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই সম্পদ পাইলে রং বিরঙ্গের ওয়াজ করলে মজা লাগবে, কবর ওয়াজ এখন আর মন চায় না। কবরের কথা শোনার পর যার হৃদয় কাঁদে না, যার অন্তর কাঁদে না, যার চোখে পানি আসে না, এর মতো সেমর, এর মতো নিষ্ঠুর আর পৃথিবীতে কেউ থাকতে পারে না। বড় কষ্ট হলো এই কবরে আপনাদের মরণ নাই কার কার, একটু হাত তোলেন দি, মরণ নাই কার কার? মরণ আছে সবার? যে কটা চলে গেছে ওদের মরণ নাই, যে কটা চলে গেছে ওই একটাও মরবে না, ওদের আজরাইল ওদের ধরবে না। কথা বুঝেননি? দুঃখজনক ব্যাপার এগুলো, যে কবরের ভয়। আপনি এই জায়গা আসার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ। এখানে বসলে প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তারপরও মানুষগুলো কেন যেন দুনিয়া ধরে ফেলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসতেছিলাম, একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোনো উত্তর দেন না। একাধিকবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখলাম, এটা দেখলাম। নবীজি নীরবতা পালন করলেন, নীরব, কথা বলেন না। এবার নবীজি বলে, বাকি অংশ বলো, বাকিটা কি তারপরে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, গায়ের মধ্যে কালেমা লেখা আছে, কিন্তু ঠোঁট দিয়া ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? ময়লা খাচ্ছে। ঠিক আমাদের দেশের এখন উলামা একরাম দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারা পাগড়ি বান্ধা আছে, জিনা ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, মুসলমান নামে। কিন্তু এই মানুষগুলো অমানুষ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? নবীজি এমনি বলে নাই, উপরে লিবাস লাগাইছে ইসলামের, দাড়ি আছে মুখে, নামাজের ধারে নাই, দাড়ি আছে মুখে, মিথ্যার মধ্যে জড়িত, মিথ্যা মামলা দিতেছি, মিথ্যা সাক্ষী দিতেছি, অন্যায় অপরাধ করতেছি, জিনা ব্যভিচার অন্যায় করতেছি। বড় কষ্ট হলো যে আমাদের মরণের চিন্তা একবারও আমাদের ভিতরে নেই। মরণের চিন্তা ওই বাদশাহ, আপনার বলকের বাদশা ইব্রাহিম আদম, যেমন তার ভিতরে ভয় ছিল না, মরণের চিন্তা ছিল না। ইব্রাহিম আদম উনি যখন বলকের বাদশা ছিল, তখন হাজার অন্যায় ছিল, মানুষের সুদ খাইতো, মানুষের কাছ থেকে টাকা আপনার করতো, তাদের কাছ থেকে প্রজাদেরকে কষ্ট দিত, প্রজাদের কাছ থেকে খুব চক্রবৃদ্ধি সুদ নিত, কষ্ট দিত। স্বামী, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দিয়েছিল। তখন মানুষের কাছে অনেকবার দোয়া চেয়েছিল, আমার স্বামীর জন্য দোয়া করেন, আমার স্বামী যেন ফিরে আসে। কিন্তু ইব্রাহিম আদম কখনো মরণের চিন্তা করে নাই, ফিরে আসে নাই। যখন তার ভিতরে তসবি টিপসে মনে মনে, যে একজন হুজুর তারে দিছে, একটা অজিফা দিছে, অজিফাটা হলো তুমি বেশি বেশি করে মৌতের চিন্তা করবা। মৌতের চিন্তা, ও কি করছে? মৌত 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 তসবিতে। আসলে তো মন থেকে মরার চিন্তা করে না। এখন আমার বাবারা, আমরা খালি মুখে মুখে বলতেছি মরণ মরণ, মরণ আসবে, মরণ আসবে, মরতে হবে। এই মরার চিন্তা যার ভিতর থাকে, সে সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, জুলুম সে করতে পারে না। জোরে বলেন ঠিক।